হফম্যান ডিগ্রেডেশন তো সি ডবল বন্ড NH2 থাকতে হবে, তাই না? অ্যামাইড থাকতে হবে, তো সি ডবল বন্ডটা বেরিয়ে যাবে, তো ওটা এমিন ফর্ম হয়ে যাবে। অ্যাসিডোফেনন টু বেনজোইক অ্যাসিড ভাই পেরে যাওয়া উচিত, ক্লাসে করেছি, এটা কদিন আগেও করেছি, অ্যালডিহাইড কিটোন চলাকালীনই করেছি, অ্যালডিহাইড কিটোন চলাকালীনও করেছি। ভাব ভাব একটু ভাব। তো কিন্তু পরীক্ষাতে অ্যাসিডোফেননের স্ট্রাকচারটাকে দিইনি, নাম লিখে দিয়েছে অ্যাসিডোফেনন। এইবারে তুই স্ট্রাকচার পড়ে যাবি কি যাবি না ভাই তোর উপর ডিপেন্ড করছে পুরোপুরি। আমি বহুবার ক্লাসে বলেছি স্ট্রাকচার কি নাম কি মনে রাখতে, অনেকে তারপরেও মনে থাকে না, ইচ্ছা থাকে না অ্যাকচুয়ালি মনে রাখার। ভাব দেখি, ভাব, প্রচুর টাইম আছে, ভাব। কি করবি? অ্যাসিডোফেননে ক্লোরিনেশন, ক্লোরিনেশন করলে আমি কি পাবো? ওই HBZ রিয়াকশন করে, HBZ করে। আচ্ছা বাদ দে, তাহলে ক্লোরিনেশন কোথায় করবো? মেটাপজিশনে ক্লোরিন ঢুকলো, ওটা করতে গেলে তোকে HBZ করতে হবে, মানে COCl করবি। COCCl3 কীভাবে করবি? না ওটা বেনজাইলিক পজিশনে হবে, এটা তো বেনজাইলিক নয়। উপরের বারটা অ্যালকেন কিনতে বানাবি, বলতে থাক বলতে থাক। ওর পরে অ্যালকেন বানালি মানে কি হলো, মলিকুলটা কি হবে? অ্যালকেন বানালে মলিকুলটা কি হবে? আইসোপ্রোপাইল বেনজিন। কেন হবে এটা? কি দিয়ে বানাবি বলতো ওই রকমের অ্যালকেন? কোন লিগন্যান্ট রিয়েজেন্ট? আচ্ছা মনে রাখবি ভাই এই রিয়াকশানে কিন্তু কোনো অর আসেনি, ঠিক আছে? CBSE বোর্ডের কোশ্চেন, কোনো অর নেই কিন্তু এখানে। যদি মনে হয় আমি এটা পড়বো না ওটা পড়ে চলে যাবো পেয়ে যাবো, ভাই সরি, স্ট্রেট ফরওয়ার্ড সরি, বোথ ফর CBSE অ্যান্ড ISC বোর্ড। আচ্ছা কাজ কর ভাই, পাতা উল্টা উল্টে বার কর দেখি খাতার মধ্যে। আচ্ছা অ্যাসিডোফেননের স্ট্রাকচার কে আঁকতে পেরেছিস বলতো? সূচক না পেরেছি অ্যাসিডোফেননের স্ট্রাকচারটা আঁক দেখি। সূচনা অ্যাসিডোফেননের স্ট্রাকচার দেখি, খাতাটা দিকে দেখা দেখি, খাতাটা দিকে ঘোরা। এটা কার স্ট্রাকচার হচ্ছে ভাই? কি বলবো বলতো, আমি কি বলবো? সুযোগ্ন কার স্ট্রাকচার আছে এটা? ফাঁকা তো, তুই ইনভিজিবল লিঙ্ক দিয়ে লিখছিস মনে হচ্ছে আজকের ক্লাসে সব কিছু। দেখি কোথায় অ্যাসিডোফেননের স্ট্রাকচার, কি গেছি ওটা দেখি। এটা অ্যাসিডোফেনন, দেখি চঞ্চল অ্যাসিডোফেননের স্ট্রাকচারটা কোথায়? তুই তো ওর খাতা থেকে লিখেছিস না, কেন ওর খাতা থেকে লিখেছিস কেন? বিনা দেখি অ্যাসিডোফেননের স্ট্রাকচার কোথায়? তুইও তো মনে হয় চঞ্চলের খাতা থেকে লিখেছিস তাই তো? হ্যাঁ কি লিখেছিস দেখি, কেন আঁকিস নি কেন? যত ভাবি ভাই বাড়িতে ফোন করবো না তত মানে তোরা প্রভোগ করিস বাড়িতে ফোন করার মতন অ্যাক্টিভিটিস দিয়ে তোদের। মানে ভাই এটার স্ট্রাকচার যে এটা এটা মনে রাখতে গেলে যে কি এমন ভাই তোকে কোন লেভেলের পড়াশোনা করতে হবে আমার জানা নেই। যে ভাই এই মলিকুলটা এটা না নাম হচ্ছে অ্যাসিডোফেনন, এটা পড়তে গেলে তোকে কোন লেভেলের পড়াশোনা করতে হবে আমার জানা নেই ভাই। তুই ক্লাস প্রি নার্সারি বোর্ডে পড়াশোনা করেছিলি তো? অ্যাপেলের ছবিতে তোকে জিজ্ঞেস করতে ভাই এটা অ্যাপেল, তখন পড়াশোনা করেছিলি সেরকম?
দরকার হলে তুই সেই নিজেকে ওই প্রি নার্সারি লেভেলে নামিয়ে আন, এনে পড়াশোনাটা কর বাড়িতে। আমি কি বলবো বলতো, আজকের ক্লাসে অ্যাসিটোফেননের স্ট্রাকচার আঁকলাম, তারপরেও তুই আঁকতে পারছিস না, তার মানে তুই প্রথম কথা মানে অ্যাটেন্টিভই নোস। তাহলে এই অ্যান্সার আমার ক্লাসে করা আছে, করা আছে না? দেখ একদম কোশ্চেনটা লেখাই আছে, দেখ একদম কোশ্চেন লেখা আছে না? তাহলে অ্যান্সার যে যার মতন খুঁজে নিবি, তুই দেখাবি না, যারা যারা পেয়েছিস তারা দেখাবি না, আমি বলে দিচ্ছি, যারা পেয়েছিস তারা দেখাবি না অন্যদের। এখান থেকে বেরিয়ে চাইলে দেখাতে পারিস, আমি এখানে দেখাতে দেবো না। যার যার খাতা যে যার নিজের মতন বুঝে নেবে। নেক্সট কোশ্চেন, যে খুঁজে পাবে না পাবে না, আমার কিচ্ছু করার নেই, ক্লাস ফলো করবে না, আমার কিছু করার থাকবে না। নেক্সট কোশ্চেন, কনভার্ট ব্রোমোবেনজিন ইন্টু টু 1 তারপরে ফিনাইল PHENYL, তারপরে ইথানল 1 ফিনাইল ইথানল। কনভার্ট ব্রোমোবেনজিন টু 1 ফিনাইল ইথানল। চঞ্চল, তোকে আগের দিন বলেছিলাম বাড়ি গিয়ে ফোন করতে, তাই না? লাস্ট ক্লাসে বলেছিলাম না বাড়ি গিয়ে ফোন করতে, করিসনি, ভুলে গেছিস, মানে এটাও মনে থাকে না। খুব ভালো কথা, দারুণ। আমার সব এই কথাগুলো না সব নোট করা থাকে, জানিস তো, আমার সব মনে থাকে, কারণ আমি তো বছরের শেষে গার্জিয়ানকে প্রত্যেকটা জিনিস বলে দেবো না, যে এই দিন বলেছিলাম ফোন করতে, আপনার ছেলে করেনি, তাহলে আমার তো কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, তাই না? আমার সব কথা মনে থাকছে, কাকে কি বলছি, কাকে কি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, সব মনে আছে। কনভার্ট ব্রোমোবেনজিন টু 1 ফিনাইল ইথানল। 1 ফিনাইল ইথানলের ছবি আঁক নিজের দায়িত্বে নিজের খাতায়, একে চেষ্টা কর দেখি কনভার্সন। ব্রোমোবেনজিনের ছবি আঁকতে পারবি সৃজগ্ন? ব্রোমোবেনজিন বিনয়, ব্রোমোবেনজিনের ছবি পাশের জনের খাতার দিকে না দেখে, পাশের জনের খাতা না দেখে ব্রোমোবেনজিনের ছবি আঁক দেখি, সৃজগ্ন আঁক দেখি ব্রোমোবেনজিনের ছবি, নাহলে বাড়ি চলে যাবি এখন। এবার আর আমি ভাই সহ্য করতে পারছি না। পারফেক্ট হয়েছে একদম। বিনা ছবি আঁক দেখি, ব্রোমোবেনজিনের ছবি আঁক, নাহলে বাড়ি চলে যাবি। দেখি ব্রোমোবেনজিন তো, আমাকে জিজ্ঞেস করছি এটা ব্রোমোবেনজিন তো, ব্রোমোবেনজিন তো, বাড়ি পাঠিয়ে দেবো আমি এখন। দেখি বিনয় ব্রোমোবেনজিন, বাকিটা ভাবতে থাক। এই কনভার্সনটা 1 ফিনাইল ইথানলের ছবি আঁক, ওটা ভাবতে থাক। ভাই এখানে আমরা গীতা পাঠ করতে আসিনি যে আমি তোকে তোর সাথে না পড়াশোনা করলে ভালো ব্যবহার করবো, সিম্পলি যেখানে রাফ অ্যান্ড টাফ হওয়ার দরকার আমি সেখানে সেরকমই হব।
বাকিটা ভাবতে থাক। সৃজনের বিনয় পারবি না ব্রহ্মবেন্দিন আঁকতে, এইবারে পারলে আমি বুঝে নেবো বন্ধুর খাতা থেকেই আঁকবি, তো বুঝে গেছি ভাই। ব্রহ্মবেন্দিন আঁকতে তোর এত টাইম লাগার কথা না। রিয়াকশন ফার্স্ট রিয়াকশনটা হয়নি, ফার্স্ট টাইমে রিয়াকশন হয়নি বলে আমি বাকিগুলো ফার্স্ট টাইমে কি রিয়াকশন কিছুই তো হয়নি ওটা কি। কথাটা কোথা থেকে এসছে এই পৃথিবীতে? ব্রহ্ম কথাটা কোথা থেকে এসছে? বোমা থেকে নাকি? তাহলে সে যখন বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস যা। কাঠটা দেখে আঁকলি? হ্যাঁ, তাহলে ব্রহ্মবেন্দিন আঁকতে কতক্ষণ টাইম লাগালি বলতো? কাঠটা দেখে আঁকলি বল বিনয়, কাঠটা দেখে আঁকলি ব্রহ্মবেন্দিন? কি কোথায় আগে এঁকেছিলি? এনিওয়েজ চল, আমার কিছু বলার নেই, সব কথা আমি আজকে রাত্রেবেলা বাড়িতে গার্জিয়ানদের ফোন করে বলে দেবো, তো নাম লেখাই আছে, কি কি বলবো লিস্ট করে রেখেছি আমি। এই বেসিক স্ট্রাকচার রাখতে পারছে না, তারপর আগেরটা কি বলেছিলাম ভাই মনে আছে? আমার মনে আছে, চল সব বলে দেবো আজ ফোন করে। আচ্ছা, কনভার্সন তোকে কি বলেছে ভাই? ব্রোমোবেনজিন থেকে 1 ফিনাইল ইথানলে কনভার্ট করতে। 1 ফিনাইল ইথানল, তুই এতক্ষণে ভাই ব্রোমোবেনজিনের ছবি এঁকেছিস, 1 ফিনাইল ইথানলের ছবি বাকি রাখতে পেরেছিস নাকি বাকিরা শুধু মজা দেখছিস সেখানে? 1 ফিনাইল ইথানল বাকি রাখতে পেরেছিস, তার মানে তুই বুঝতে পারছিস তোকে এই কনভার্সনটাতে আছে 1 নাম্বার। তোকে ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালের ছবি আঁকতে হবে, প্রোডাক্টের ছবি আঁকতে হবে, যেটা তুই এখনো প্রোডাক্টের ছবিও আঁকিসনি, ব্রোমোবেনজিনেই ভাই হাবুডুবু খাচ্ছিলি। 1 ফিনাইল ইথানল ছবি আঁকতে হবে, তারপর তোকে ভাবনা চিন্তা করতে হবে। তুই তো সব এখনো কোশ্চেনই আঁকতে পারিসনি, তোকে কোশ্চেন আঁকতে হবে, দেন তোকে ভাবনা চিন্তা করতে হবে, তোর মাথায় প্রসেসিং স্টার্ট হবে, এতগুলো রিয়াকশনের মাঝখানে কোন রিয়াকশন ইউজ করবো। তাহলে সেখানে ভাই তুই এখনো জাস্ট ব্রহ্মবেনজিনের ছবি এঁকে তুই হাঁপ ছাড়লি, ভাই আমি ব্রহ্মবেনজিনের ছবি এঁকে ফেলেছি, তুই অ্যান্সারের কিছুই করিসনি। তাহলে রিয়েলিটিটা বুঝতে পারছিস কোথায় তুই দাঁড়িয়ে আছিস? ক্লাস 12 স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়ছিস, কলার তুলে রাস্তাঘাটে ঘুরে বেড়াস, কোথায় তুই দাঁড়িয়ে আছিস? সায়েন্স নিয়ে নেওয়ার পরে রিয়েলিটিটা কোন জায়গায় এই মুহূর্তে তোর আছে? আমি ভাই তোর ওরকম এই স্বপ্নের জগতে রাখতে পারবো না, আমি তোকে এখন বাস্তবের মাটিতে তোকে নামিয়ে আনবো, রিয়েলিটিতে তোকে দেখাবো রিয়েলিটিটা কীরকম, রিয়েলিস্টিক কন্ডিশন তোর কীরকম আমি সেটা দেখাবো। তাহলে 1 ফিনাইল ইথানল, 1 ফিনাইল ইথানলের স্ট্রাকচার কি হচ্ছে? ইথ মানে আমি বুঝতে পারলাম ভাই দুখানা কার্বন। আইইউপিএসি নেম থেকে স্ট্রাকচার লেখার টেকনিক কি ছিল ভাই? দুখানা কার্বন ইথ হলো, তারপরে আমি নাম্বারিং করতাম 1 2। দেখ তোকে কোশ্চেনে বলে দিচ্ছে 1 ফিনাইল, তাহলে চলো আমি 1-এ লাগিয়ে দিলাম হচ্ছে একটা ফিনাইল রিং, এই হচ্ছে আমার ফিনাইল রিং হয়ে গেল। 1 ফিনাইল হয়ে গেছে, ইথ হয়ে গেছে, কি পড়ে আছে? ইথানলের এন আর ওয়েল পড়ে আছে। ইথানল তার মানে কি ভাই বুঝতে পারছি, একে আমার অ্যালকোহল আছে, একে অ্যালকোহল মানে চলো আমি একে লাগিয়ে দিলাম হচ্ছে ওইচ গ্রুপটাকে। আর ভাই এনটা পড়ে আছে, এনটা আমার কোথা থেকে আসে? অ্যালকেনের থেকে আসে, মানে কি সব সিঙ্গেল বন্ড, তাহলে 1 আর 2 এর মাঝখানে সব হচ্ছে আমার সিঙ্গেল বন্ড। এইবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিলাম, এই কার্বনে লাগবে 3খানা হাইড্রোজেন, এই কার্বনে লাগবে কটা? 1টা হাইড্রোজেন। এটা হচ্ছে আমার 1 ফিনাইল ইথানলের স্ট্রাকচার। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে আমার কি? ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন হচ্ছে আমার কি? বেনজিনের মাথায় বিআর। আচ্ছা, এটা থেকে এই মলিকুল কীভাবে করছি বলতো? দেখ এই জিনিসটা আমি তো অনেক দিন আগে করেছি। 1 ফিনাইল ইথানল মানে কি? এটা মলিকুলটাকে, এটাই তো 1 ফিনাইল ইথানল নাকি? হ্যাঁ, 1 ফিনাইল ইথানল হচ্ছে আমার এই মলিকুল। দেখ এটা হচ্ছে আমার কত ডিগ্রি অ্যালকোহল পেলাম বলতো? কত ডিগ্রি অ্যালকোহল পেয়েছি? 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। ব্রোমোবেনজিন আছে, চল দেখ আমি বুঝতেই পাচ্ছি, আমি যদি ভাই অ্যাসিটালডিহাইডের মধ্যে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে খেলাই, তাহলে আমার এই জিনিসটা ফর্ম হবে। তাহলে এটা হচ্ছে আমার ভাই ব্রোমোবেনজিন আছে, এর মধ্যে আমি দিলাম কি? ম্যাগনেসিয়াম ড্রাইথার লিখেছিলি স্বয়ং তুই, ম্যাগনেসিয়ামের পর ড্রাইথার দিয়েছিলি। আচ্ছা, ম্যাগনেসিয়াম ড্রাইথার আমার কি ফর্ম হবে বল? এই মলিকুলটা, বেনজিনের মাথায় এমজিবিআর। দেখ অ্যাকচুয়ালি এটা দাগ দিয়ে লেখা যায় না, কিন্তু তুই দাগ দিয়ে লিখলে নাম্বার পেয়ে যাবি। ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলাম, এটা ফর্ম হবে। এর মধ্যে আমি কি দেবো ভাই? বেসিক্যালি CH3CHO, দেখ CH3CHO মলিকুলটা দেবো, তাহলে বেনজিনটা গিয়ে আমার এই কার্বনে অ্যাটাক করবে, এটা আমার OMGBr হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম,
শুধু দেখে দেখে টুকছি না আমি, এটা হিস্ট্রি ক্লাস নয় যে আমি দেখে দেখে শুধু টুকবো। তাহলে ভাই বেনজিনের সাথে আমার কে লাগলো ভাই, ওই কার্বন, কার্বনের সাথে এদিকে হাইড্রোজেন আছে, এদিকে আছে হচ্ছে আমার CH3, আর উপরের অক্সিজেনটা আমার কি হয়ে যায় ভাই OMGBr। এর মধ্যে আমি কি দেবো ভাই দেখ H3O+, H3O+ দিলে আমার কি হয়ে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে দেখ এটা তোর কোশ্চেনে যেটা আছে সেটা, এই যে ভাই CH, এদিকে আমার CH3, এখানে হচ্ছে আমার OH। তাহলে বুঝতে পারলি তো ক্লাস 12-এর তোর ভাই IUPAC নমেনক্লেচার দিয়ে এরকম কনভার্সন আসবে। তাহলে বাড়িতে পড়াশোনা না করলে ভাই ওই কলার তুলে ঘুরে বেড়ানো দিয়ে শেষ। তারপরে কী হবে ভাই, পরীক্ষার রেজাল্ট বেরোবে, একটু দুঃখে থাকবি, একটু কদিন ডিপ্রেশনে থাকবি, হোয়াটসঅ্যাপের ডিপিটা উড়িয়ে দিবি, ঠিক আছে, তোর বন্ধুরা তো তখন ঘুরে বেড়াচ্ছে ভাই, নাম্বার পেয়েছে, এবার তোর তখন আনসার্টেনটি, তুই কোথায় নিয়ে পড়বি, কী নিয়ে পড়বি, এটা আনসার্টেনটি, এই সিচুয়েশনগুলো আসবে তো কদিন পরে তো আসবে, আগে থেকে অ্যালার্ট করে দিই ওই জন্য বেটার, যে তখন চমকে না যাস। চল পরের কোশ্চেন, এই বছরই এসছে, ঠিক আছে, এই বছরের কোশ্চেন নাম্বার 32-এর A, এটা এখন পারবো না করতে, 32-এর Bটা পারবো করতে। এই কোশ্চেন আমি তুই আগের দিনের ক্লাসে করে ফেলেছি। লাইক বেনজালডিহাইড প্লাস অ্যাসিটোন এরোর উপরে লাইক ডাইলিউটেড NaOH, বেনজালডিহাইড প্লাস অ্যাসিটোন এরোর উপরে লিখছিস ডাইলিউটেড NaOH, এরোর ডান দিকে লেখ মেজর প্রোডাক্ট ব্র্যাকেটে S, মেজর প্রোডাক্ট ব্র্যাকেটে S, এক নাম্বার আছে এটা, ঠিক আছে, মেজর প্রোডাক্ট ব্র্যাকেটে S, বেনজালডিহাইড প্লাস অ্যাসিটোন ব্র্যাকেটে ডাইলিউটেড NaOH। কোন রিয়াকশন বলতে এটা কোন কিসের রিয়েজেন্ট, কোন রিয়াকশনের রিয়েজেন্ট দিয়েছে এটা, অ্যালডল, এক্স্যাক্টলি অ্যালডল হবে কি, এটা আমার ক্রস অ্যালডলটা হবে, ক্রস অ্যালডল হবে। তাহলে প্রোডাক্ট আমি আঁকি ভাই, প্রোডাক্ট থেকে ফেল, তাহলে ক্রস অ্যালডল প্রোডাক্টটা তো আগের দিন করাই আছে, জাস্ট অ্যালডল প্রোডাক্টটা আমার আঁকলে হবে, দেখে ফেল, আগের দিন প্লাস মাইনাস করে সুন্দর শিখেছিলাম, তো তুই প্র্যাকটিস করে এসছিস। আচ্ছা, কার কার স্কুলে অ্যালডিহাইড কিটোন হয়ে গেছে, তোদের হয়ে গেছে ডিপিএস নিউটন, ওখানে অ্যালডল কনডেনসেশন পড়িয়েছে, মানে হিট দেওয়ার পরে ওটা লিখতে বলেছে তো নাকি, নাকি কি বলেছে বলতো, ফুল সিলেবাস শেষ, বায়োমলিকুলস হয়ে গেছে, আর কার স্কুলে তোদের স্কুলে আছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, ওখানে অ্যালডল পড়িয়েছে, অ্যালডল পড়ানোর সময় কি বলতো তোকে, হিট দিয়ে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট লিখতে বলেছে, হ্যাঁ হিট লিখতে বলেছে তো, দেখ এই কোশ্চেনের মধ্যে কিন্তু হিট দেওয়া নেই, তার মানে আমি কিন্তু এখানে ভাই কনডেনসেশন প্রোডাক্টটা লিখবো না, তার আগের স্টেপটা লিখবো, মানে বিটা হাইড্রক্সি কার্বনিলটা লিখবো, তাহলে প্রোডাক্ট টেকে ফেল, কোনটা হবে প্রোডাক্টটা, আচ্ছা দেখ বেনজালডিহাইড আছে, আগের দিন করেছিলাম দেখবি এটা করা আছে আগের দিন, আমি ভাই আলফা হাইড্রোজেনটাকে খেলাবো কার, এইটার আলফা হাইড্রোজেনটাকে খেলাবো, CH3CH তো কোশ্চেনে দেওয়া আছে তো নাকি অ্যাসিটোন দেওয়া আছে, কি দেওয়া আছে বলতে অ্যাসিটোন, তাহলে ভাই এটার আমি আলফাটাকে খেলালাম এরকম, আর এদিকে ভাই আমি এটার বেনজালডিহাইডের এই কার্বনিলটাকে খেলাচ্ছি, ঠিক আছে, এইবারে প্লাস মাইনাস খেলবো, তাহলে ভাই অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, এখানে কার্বনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস করে আমি প্রোডাক্টটা আগে, তোদের স্কুলে তো পড়িয়েছে না কেভিতে, তোদের কি বলেছে হিট দেওয়ার পরে কনডেনসেশন প্রোডাক্ট লিখতে, হিট যদি না দেয় তখন বলেছে কি করতে হবে, হিট দিয়ে লিখতে বলেছে, হিট না দিলেও, মানে বুঝতে পারলাম না, তো তোকে কোশ্চেনে হিট দেয়নি, তাহলে মানে তুই এটা লিখবি তারপর আবার হিট দিয়ে ওটা লিখবি তাই তো, তোকে যদি কোশ্চেনের মধ্যে হিট না দেয় তখন, তাহলে এই কোশ্চেনে তাহলে তুই কি লিখবি মেজর প্রোডাক্টটা, এটা লিখবি তারপর লিখবি ই ফিটেড, ওটা ইস ফর্ম, তাই তো, এটা করতে পারিস চাইলে, ঠিক আছে। এবার দেখ এটা আসছে স্কুল টু স্কুল ভ্যারি করে, কিন্তু ভ্যারি করার তো কথা নয় ভাই, আসল তো ভাই তুই আমি পাবো হচ্ছে এটা, তারপর তো হিট করলে ওটা পাবো, এটা তো অ্যাকচুয়ালি, তো যাই হোক তুই দেখবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বা সব জায়গাতে তাই লেখা থাকে,
তো আমি ভাই প্লাস মাইনাস খেলে পেলাম হচ্ছে ফার্স্ট স্টেপে এই প্রোডাক্টটা পেয়েছি। তাহলে তুই ভাই দুটোই লিখে আসবি, কিন্তু কীভাবে লিখবি এটা হচ্ছে আমি ফার্স্ট স্টেপে লিখলাম, ঠিক আছে। তারপর তুই লিখে দিবি কি বলতো, ইফ হিটেড দেন পরেরটা ইজ ফর্ম। তাহলে এটা হচ্ছে মানে এই কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। তারপর লিখবি ইফ হিটেড দেন পরেরটা মানে পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সিও সিএইচ ইজ ফর্ম। দুখানেই তুই লিখে আসিস ইফ হিটেড দেন এটা ইজ ফর্ম। চল নেক্সট কোশ্চেন। কারণ তুই সব বইতে দেখবি ভাই হিট করার পরে এই প্রোডাক্টটা লিখেছে, এত যদি হিট না দেয় তাহলে আমি কেন লিখবো ওটা। কারণ লাস্ট ইয়ারের স্যাম্পল পেপারও তাই ছিল ভাই, অ্যালডল প্রোডাক্ট বললে সিবিএসসির স্যাম্পল পেপারে অ্যালডল প্রোডাক্ট বলে তোকে এটাই লিখতে হয়েছিল, ঠিক আছে। ওয়েবসাইটে যাবি দেখো যে কোনো স্যাম্পল পেয়ে যাবি। তো আইএসসির একটা স্যাম্পল পাঠিয়েছিলাম তোদের, জিজ্ঞেস করে স্কুলে সাইড প্রোডাক্টের গল্পটা বলেছিলাম না, স্যাম্পলের মধ্যে লেখা আছে সাইড প্রোডাক্ট নেই, জিজ্ঞেস করবি স্কুলে ওটা সাইড প্রোডাক্ট দরকার দেখাবি, ঠিক আছে। ওটা ওটা দেখিয়ে দিই স্কুলে। পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেন পারছি না এখন করতে, কার্বক্সিলিক অ্যাসিডের। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন, লিখতে হবে না, ডিস্টিংগুইশ বিটুইন তুই এটা দেখে বলবি এই দুজনের মধ্যে ডিস্টিংগুইশ কীভাবে করবো। ডিস্টিংগুইশ বিটুইন একটা হচ্ছে এই মলিকিউল, আরেকটা হচ্ছে আমার সিও CH2CH3, এই দুজনের মধ্যে তুই ডিস্টিংগুইশ করবি কীভাবে? আয়োডোফর্ম, এক্স্যাক্টলি। কোনটা আয়োডোফর্ম দেবে বলতো? এক্স্যাক্টলি উপরেরটা আমার আয়োডোফর্ম দেবে, কারণ COCH3 আছে আর কিটোন, এর মধ্যে ভাই COCH3 নেই, আর কিটোন হলেও COCH3 নেই, তাহলে উপরেরটা হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে। এবার দেবো ভাই রিএজেন্ট, ওই তিনখানা কলাম করে যেরকম লিখতাম I2NOH দেবো, এটার ক্ষেত্রে আমি ইয়েলো পাবো, ইয়েলো কালার আয়োডোফর্ম, এখানে আর পাবো না, বুঝতে পেরেছিস? চলো এই কোশ্চেন তাহলে সিবিএসসি এবছর সেট 1। নেক্সট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন, এটা লেখ, তুই নিজে লিখে কর দেখি, এটা মানে করতে হবে না, তুই কোশ্চেনটা লেখ। ডিস্টিংগুইশ বিটুইন পেন্টানেল PEN TANAL PEN TANAL পেন্টানেল ভার্সেস পেন্টান 3-on, পেন্টানেল ভার্সেস পেন্টান 3-on, পেন্টানেল ভার্সেস পেন্টান 3-on। পেন্টান 3-on এর ছবি গেছিস? পেন্টান 3-on এর ছবি আঁক, পেন্টানেল ভার্সেস পেন্টান 3-on, পেন্টানেলের ছবি গেছিস? পেন্টানেল, পেন্টানেলের ছবি আঁকা আছে সবার? পেন্টানেল, তাই তো। পেন্টানেলের ফর্মুলা কি হলো বলতো? দেখ বেসিক্যালি CH3 CH2 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 CHO, এটা হচ্ছে না পেন্টানেল। আর পেন্টান 3-on কি হলো বলতো? পেন্টান 3-on এক্স্যাক্টলি CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH3 পেন্টান 3-on। এদের দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবো বলতো? আয়োডোফর্ম দিয়ে তো করা যেতে পারে ভাই, করে আয়োডোফর্ম দিয়ে হবে না ভাই? আয়োডোফর্ম দিয়ে হবে না, আয়োডোফর্ম দিয়ে হবে না, কারণ কারোর মধ্যে কিটোমিথাইল নেই। কী দিয়ে করবো ভাই? অ্যালডিহাইড ভাই কিটোন, তাহলে ভাই টলেন্স দে, ফার্স্টেরটা আমার টলেন্সে পার্টিসিপেট করবে। আচ্ছা টলেন্স দিয়ে কীভাবে করতে হয় ওই তো ভাই রিএজেন্টে লিখবো, ওটা একটা ডেমো অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, যেরকম আগেরগুলো পাঠিয়েছিলাম ওটা পাঠিয়ে দেবো। কাকে দিয়ে? আরে ভাই ওগুলো তো কোনো অবজারভেশন হয় না, না কি? তুই ভাই যদি ওই বিতর্ক থেকে দূরে থাকতে চাস তাহলে ভাই তুই এমন রিয়াকশন লিখবি যেখানে আমার অবজারভেশন বেসড অ্যান্সার, ওগুলো তোকে কেটে দিতে পারে। টলেন্স তো ভাই অ্যালডল করবে, ও কন্ডিশন করবে, এটা তো আমার কোনো অবজারভেশন নয়, তো ওতে কিন্তু তুই নাম্বার নাও পেতে পারিস, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। স্কুলে নাম্বার পেয়ে যাবি কিন্তু বোর্ড এক্সামে নাম্বার নাও পেতে পারিস। আমি সেই রিয়াকশনকে আইডেন্টিফিকেশন হিসেবে ইউজ করবো যেখানে আমার অবজারভেশন থাকে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, এর সাথে অরে ছিল, এটা লিখতে হবে না, এটা আমি ক্লাসে বুঝিয়েছি, পাঠানোও আছে, তাহলে পরের বছর আসার চান্স 99.99% নেই, বাকি পার্সেন্ট আছে কিন্তু। কি কোশ্চেন বলছে? ইন সেমি কার্বাজাইড অনলি 1 NH2 গ্রুপ ইজ ইনভলভড ইন দ্য ফর্মেশন অফ সেমি কার্বাজোন, এটা পাঠিয়েছিলাম না? অন্যটা হচ্ছে আমার রেজোনেন্সে ইনভলভ থাকে অন্যগুলো, তাহলে এই অ্যান্সার আমার তোর পাঠানো আছে। আচ্ছা তারপরের কোশ্চেন এটাও আমি পাঠিয়েছি, লিখতে হবে না। অ্যাসিটালডিহাইড ইজ মোর রিয়াক্টিভ দেন অ্যাসিটোন টুয়ার্ডস অ্যাডিশন অফ HCN, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশনে অ্যাসিটালডিহাইড আমার অ্যাসিটোনের থেকে বেশি রিয়াক্টিভ। অবভিয়াসলি এটাও দেখবি আমার পাঠানো আছে। প্লাস আই এফেক্টের জন্য ওখানে ভাই অবভিয়াসলি কার্বনের মাথায় প্লাস চার্জ বাড়বে, ওই জন্য নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করার টেন্ডেন্সি থাকবে না, প্লাস স্টেরিক রিপালশন, দুখানা অ্যান্সার দিয়ে আমার লেখা আছে, এগুলো পাঠানো আছে। নেক্সট কোশ্চেন কার্বক্সিলিক অ্যাসিড, নেক্সট কোশ্চেনটা আমার করা আছে, ক্লাসে করেছি। দেখ যে ক্লাসে ডাইভাল এইচ করেছিলাম ওই মলিকুলটা বার কর।
যে ক্লাসে ডাইভাল এইচ মলিকুল করেছিলাম সেইটা বার কর। ঠিক আগের ক্লাসের একদম শুরুর রিয়াকশন দেখ, আগের ক্লাসের একদম ফার্স্ট রিয়াকশন আছে, ডাইভাল এইচ আছে না, ক্লাস শুরুই হয়েছিল দেখ ডাইভাল এইচ মলিকুল দিয়ে। তারপরে একটা কোশ্চেন করেছিলাম না দেখ, একটা ডাবল বন্ড ছিল আবার সিএনও ছিল, তারপরেই একটা ইমিডিয়েটটা একটা তারপরে ঠিক করেছিলাম যে মলিকুল আমার ডাবল বন্ড আছে আবার একটা সিএনও আছে, দেখতে পাচ্ছিস তো, পেয়েছিস খুঁজে দেখ, CH3 CH ডাবল বন্ড CH, তারপর CH2, তারপরে CN আছে, দেখ এরকম একটা মলিকুল করেছি দেখ, ওটার মধ্যে আমি ডাইভাল এইচ দিয়েছিলাম, প্রোডাক্ট হয়েছিল আমার কি বলতো সিএনটা CH-তে কনভার্ট হয়ে গেছিল। এক্স্যাক্টলি ওই কোশ্চেনটা এসছে হচ্ছে তোর এই বছর। চল তাহলে এখান থেকে আমার অ্যালডিহাইড কিটোন পুরোটাই কমন লাস্ট ইয়ারে, তুই দেখতে পাবি লাস্ট ইয়ারে যখন চ্যাপ্টার ওয়াইজ করবো প্রত্যেকটা কোশ্চেন কমন, প্রত্যেকটা কোশ্চেন। এবারে যারা পড়াশোনা করেনি তারা পারেনি, তার দায়িত্ব তো আমার নয় ভাই। সেট 2 CBSE ISCর প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে দেখো তো প্রত্যেকটা কমন লাস্ট ইয়ারে। 2024 CBSE সেট 2, বাড়িতে পড়াশোনা করবি না পাবি না, স্বয়ং আইনস্টাইন এসেও তোকে বাঁচাতে পারবে না। আচ্ছা CBSE সেট 2 একটুখানি ওয়েট কর, খুলছে না। চল সেট 2-তে কনভার্সন প্রত্যেকটাই সেম কনভার্সনই দিয়েছে সেট 1-এর মতন। কনভার্সন তো সবই সেম, হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেনই সেম, প্রত্যেকটা কোশ্চেনই সেম, অ্যালডিহাইডের পার্ট পুরোটাই সেমই এসেছিল। আচ্ছা সেট 3 এবার দেখছি, তাহলে সেট 2-তে পুরো সেম, তুই লিখে রাখবি সেট 2 পুরোটাই সেম। সেট 3 সেট 3-তেও অ্যালডিহাইড কিটোন পুরোটা সেম, সব পার্ট থেকে কিন্তু সেম আসেনি। আচ্ছা এবার ISC বোর্ডের কোশ্চেন বার করছি। ISCর ফার্স্ট কোশ্চেন একদম সেকশন এর ফার্স্ট কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 1-এর 4, কোশ্চেন নাম্বার 1A4, কোশ্চেন নাম্বার 1A4, ওই দেখবি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে না, অনেকগুলো অপশান দিয়ে দেয়। কোশ্চেন করেছে হচ্ছে প্রপানন অন রিয়াকশন উইথ জিঙ্ক অ্যামালগাম ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HCl gives dash and the reaction is known as dash reduction. Propanon on reaction with zinc amalgam in presence of concentrated HCl gives কি দেয় বল? প্রপানন অন রিয়াকশন উইথ, ঠিকই বলেছিস, প্রপানন মানে হচ্ছে আমার ভাই অ্যাসিটোন, আমার কি দেয় ভাই প্রপানন অ্যাসিটোন অন রিয়াকশন উইথ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl, প্রপেন। বেসিক্যালি রিয়াকশনটার নাম কি? ক্লিমেনশন রিডাকশন। ঠিক আছে চল একদম ফার্স্ট কোশ্চেন 1-এর 4 পেরে যাচ্ছি। নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ঢুকে গেছে, ওটা এখন করতে পারবো না। আচ্ছা দেখ এই কোশ্চেন দিয়েছে, কথায় লেখা আছে, ওয়ার্ডে লেখা, কোশ্চেন নাম্বার 10, লেখ কোশ্চেনটা লেখ। বড় কোশ্চেন। an aromatic carboxylic acid ব্র্যাকেটে A, শর্টে লিখবি aromatic carboxylic acid ব্র্যাকেটে A gives capital B on treatment with PCl5. An aromatic carboxylic acid A gives B
অন ট্রিটমেন্ট উইথ PCl5 কমা দিয়ে লেখ B when reduced in presence of palladium catalyst, in presence of PD catalyst, over BaSO4, in presence of PD catalyst over BaSO4 মানে বেরিয়াম সালফেট, poisoned by sulfur in xylene solution gives capital C, দেখ সব দেখে বোঝা যাচ্ছে, প্রত্যেকটা রিয়েজেন্ট আমি বুঝতে পারছি। gives capital C, তারপর লেখ if C is condensed in presence of alcoholic casein, D is formed, capital D is formed, casein কমা দিয়ে লিখছিস capital D is formed, ব্র্যাকেটে লেখ molecular formula of D C14H12O2, ঠিক আছে। আইডেন্টিফাই ABCD, দেখেই বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা জিনিস দেখ বোঝা যাচ্ছে, প্রতিটা জিনিস বুঝতে পারছি। তুই বলতো অ্যালকোহলিক কেসিয়ানটাই আমার এখানে পুরো জিনিসটাকে আমার বুঝিয়ে দিল, অ্যালকোহলিক কেসিয়ান বা ওই H2PD BaSO4 ওটাও আমার বোঝা যাচ্ছে ভাই। আর তার আগে তাকে অ্যারোমেটিক বলে দিয়েছে, তাহলে বল দেখি কোনটা কি হচ্ছে বলতে, তো দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে তুই একবার মিলিয়ে নিবি যে লাস্টে আমার ডিটার ফর্মুলাটা ম্যাচ করছে কিনা। তোর বল কি মনে হচ্ছে বলতে, এ আমার কি হবে, বল কি হবে এ, আরে বল ভাই কি হবে এ তো কোশ্চেন লিখতে লিখতে আমার অ্যান্সার মাথার মধ্যে চলে এসেছে। এক্স্যাক্টলি, এ হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড, অ্যান্সার লিখছি